নমস্কার অডিয়েন্স, আমি পূজা। রেডি হচ্ছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে যাব বলে। যখন আমি স্কুল কলেজে পড়তাম, সাজগোজের প্রতি খুব ইন্টারেস্ট ছিল। পাড়ায় যখন কারো বিয়ে হতো বা কেউ বিয়ে বাড়িতে যাবে, আমি তাদের সাজিয়ে দিতাম। তখন বিভিন্ন রকমের হেয়ারস্টাইল করতে পারতাম, ফুল দিয়ে, ফুল ছাড়া। তারপর অনেকগুলো বছর কেটে গেছে, অনেকদিন আউট অফ প্র্যাকটিস, অনেক কিছুই ভুলে গেছি। এই যে মালাটা মা পরিয়ে দিচ্ছে মাথায়, এটা আমি বলে দিয়েছি, মা বানিয়েছে। আজকে যেখানে নেমন্তন্ন সেটা বাড়ির একেবারেই পাশে। কাছাকাছি নেমন্তন্ন থাকলে তখন শাড়ি পরে যাই। 2023-এ পুজোর সময় অনেকগুলো শাড়ি কিনেছিলাম, কিন্তু একটাও পরা হয়নি। তো ভাবলাম আজকে একটা পরি। এই শাড়িটার ব্লাউজ এখনও বানানো হয়নি, অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছি। খোপা করে তারপরে ফুল লাগালে আরও সুন্দর লাগতো, কিন্তু হেয়ার ফলের কারণে আমি চুল ছোট করে দিয়েছিলাম। এই চুলে খোপা বানানো যাচ্ছিল না, আর আর্টিফিশিয়াল খোপা বানাতে গেলে যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় সেগুলো আমার কাছে ছিল না। তো আমার মনে হয়েছে এরকমভাবেই ফুল লাগালে সুন্দর লাগবে, তাই এরকমভাবেই লাগিয়েছি। গুড ইভিনিং সবাইকে। আজকে জানুয়ারি মাসের 20 তারিখ। আজকে আমাদের পাড়ার একটি বাচ্চার জন্মদিন। এখন আমরা সেখানে যাচ্ছি। পুকুর ভালো নাম কি রে? কি আবার বল? আমরা ওকে সবাই পুকু বলেই ডাকি, ওর ভালো নাম প্রিয়জিৎ সর্দার। তো আমরা এখন যাচ্ছি প্রিয়জিতের বার্থডেতে। এটা 20 তারিখের ভিডিও। 5-6 দিনের মধ্যে এডিটিং হয়ে গেছিল। তার মধ্যে চন্দ্রশেখর শুরু করলাম, তো একটার মাঝখানে তো আর একটা আপলোড করা যায় না। সেই কারণেই 3টে পরিচ্ছেদ শেষ হওয়ার পর এই ভিডিওটা আপলোড করব। আগামী সোমবার চন্দ্রশেখর প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদ আপলোড হবে। প্রত্যেক সোমবার একটা করে পরিচ্ছেদ আমি আপলোড করি, সকাল 10টা থেকে 12টার মধ্যে। চন্দ্রশেখর একটি অমর প্রেমের গল্প, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সবাই শুনুন, আশা করছি প্রত্যেকটা বাঙালির খুব ভালো লাগবে। আমরা গিয়ে দেখলাম ইনভাইটেড অনেকেই এসে গেছেন। এখানে কয়েকজন আমাদের প্রতিবেশী ছিলেন, আর বাকিরা প্রিয়জিৎদের আত্মীয়। আশীর্বাদ হয়ে গেছে নাকি? বসো। আমরা গিয়ে দেখলাম আশীর্বাদ পর্ব চলছে। সেটা দেখে সুমির খুব ইচ্ছে হলো পুকুকে আশীর্বাদ করবে। আশীর্বাদ কি সেটা তো ও বোঝে না। দেখছি সবাই ওকে মিষ্টি খাওয়াচ্ছে, মাথায় ধান দুব্বা দিচ্ছে, তো সেটা দেখে ওরও ইচ্ছা হলো। এই যে একটু ধান দাও, ধান দুর্বা ঘাস মাথায় দাও। ঠিক করে ধরবে, ঠিক আছে? ওখানে করে নেবে। কুকুকে একটু খাইয়ে দাও, হাত দিয়ে দাও না, হাত দিয়ে তোলো না, পুরোটা তোলো। হ্যাঁ, পুরোটা তোলো। কুকু খাও।
কেক কাটার পর আমরা চলে গেছিলাম খাওয়ার জায়গায়। সুমি ওখানে বসে খেয়েছিল, আমি পার্সেল এনেছিলাম। ওখানে কফি ছিল, চিকেন পকোড়া ছিল, এই সমস্ত খেয়েছিলাম। আর খেতে ইচ্ছে করছিল না তখন। খাও খাও, খেতে শুরু করো। ভালো লাগছে। এটা ছিল পুকুর মানে প্রিয়জিতের 5 বছরের জন্মদিন। মেনুতে ছিল ডিমের ডেভিল, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। ওই যে বাড়িটা দেখছেন লাইট দেওয়া, ওটা পুকুদের বাড়ি। পুকুর জন্মদিন বলে ওরা লাইট জ্বালিয়েছে, সেটা দেখে সুমিরও খুব ইচ্ছে হয়েছে বাড়িতে লাইট জ্বালাতে। সন্ধে হতেই লাইট জ্বালিয়ে দিয়েছে। সবাই চন্দ্রশেখর শুনছেন তো? বঙ্কিমবাবুর শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে এটি একটা। শুনুন, কেমন লাগছে জানাবেন।